উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট আজ সকাল ৮টা থেকে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএমে হবে ভোট, বাকিগুলোতে নেওয়া হবে ব্যালট পেপারে। এ ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৬০০-র বেশি প্রার্থী। মোট ভোটার ৩,১৪,৬৮,০০০-এর বেশি। গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে বাড়তি নিরাপত্তা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। দর্শক, নির্বাচনের আরো খবর জানাতে মেহেরপুর ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, আর ঘণ্টাখানেক পরেই শুরু হচ্ছে নির্বাচনের ভোট গ্রহণ। সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রাব্বি, উপজেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রথম ধাপে মেহেরপুরের দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটি সদরে ও অন্যটি মুজিবনগর উপজেলা। গতকালকে ব্যালট বাক্স বিতরণ করার পরে আজকে কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভোরবেলা থেকে ব্যালট পেপার বিতরণ করা হয়েছে। আপনি জানেন যে ব্যালট পেপার এখন কিন্তু প্রতিটি নির্বাচনেই ভোরবেলা থেকে বিতরণ করা হয়। সেই ব্যালট পেপারগুলো ইতিমধ্যেই আমি একটি কেন্দ্রে দাঁড়িয়ে আছি, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেই কেন্দ্রে ব্যালটগুলো চলে এসেছে এবং সেগুলো যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোর যে বন্টন, সেই বন্টনের কাজ চলছে। কারণ সকাল ৮টায় যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আর সেখান থেকেই ব্যালটগুলো বিতরণের পরে প্রতিটি কক্ষে চলে যাবে এবং তারপরে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। তো এখন আমরা যেটি দেখছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য এখানে মোতায়েন রয়েছে। পাশাপাশি প্রতিটি কক্ষে যারা যেসব পোলিং অফিসাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কক্ষে তারা প্রবেশ করেছেন এবং ভোটের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতিগুলো তারা নিয়ে রাখছেন, যাতে সকাল ৮টা থেকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটিকে তারা ভোট শুরু করতে পারেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছে তারা আশা করছেন যে সকাল ৮টায় যেহেতু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তার আগ দিয়েই যারা ভোটার তারা ভোট কেন্দ্রে আসতে শুরু করবে। অন্যদিকে আমরা যদি বলি যে আজকে যে রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা রয়েছে, তিনি যেটি বলছেন যে যেহেতু ব্যালট পেপার পৌঁছে গেছে এবং পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে, সেখানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি কাজ করছে, পাশাপাশি র্যাব রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে ব্যাপক সংখ্যক পুলিশ, আনসার, ব্যাটালিয়ন রয়েছে। তারা ভোট যাতে কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সেই লক্ষ্যে তারা কাজ করছে। তো এইখানে ৮টা নাগাদ এই যে ভোটটি শুরু হবে, তো সকল প্রস্তুতি এখানে সম্পন্ন করেছে। কিছুক্ষণের মধ্যে হয়তোবা ভোটাররা আসবেন কেন্দ্রে, তারপরেই ভোট গ্রহণ শুরু হবে। তো ভোট গ্রহণের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি এই কেন্দ্রে সম্পন্ন করা হয়েছে। জি রাশেদ, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জে রয়েছেন আমাদের আগ সহকর্মী শুভ ঘোষ, যাচ্ছি তার কাছে। রাব্বি, আসলে প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটির ভোট গ্রহণ কিন্তু সকাল ৮টায় শুরু হবে এবং সেটি ব্যালট পেপার পদ্ধতিতে কিন্তু বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবং আপনি জানেন যে নানা অতীতের যেসব ঘটনা ঘটেছে উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়াতে, সেই সব নানা রকম বিচ্ছিন্ন ঘটনাকে গুরুত্ব দিয়ে কিন্তু এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন সহ নির্বাচন কমিশন। তারা বলছে যে প্রতিটি কেন্দ্রে কিন্তু অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর ১৪ থেকে ১৫ জন করে সদস্য কিন্তু নিয়োজিত থাকছে। এছাড়া এই উপজেলার যে 8টি ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু ৬০টি ভোট কেন্দ্রে প্রায় ৩৭৮টি ভোট কক্ষ রয়েছে। এর মধ্যে কিন্তু এইসব ৬০টি ভোট কেন্দ্রে কিন্তু ১,৪৭,২৪৬ জন নারী ও পুরুষ ভোটার কিন্তু আজকে তাদের পছন্দের যে প্রার্থী সেটি নির্বাচন করতে তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবেন। তবে এই নানা রকম যে বিশৃঙ্খলার ঘটনাগুলো ঘটেছে, যেটি বলছিলাম অতীতে, সেই সব বিষয় গুরুত্ব দিয়ে কিন্তু প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি সেটি কিন্তু কঠোরভাবে তারা নজরদারি করছে বলে তারা বলছেন। তবে নির্বাচনটি সুষ্ঠু করতে আসলে সব ধরনের প্রস্তুতির কথাও জানিয়েছে স্থানীয় নির্বাচন কমিশন। এছাড়া আমি যদি একটি বিষয় আপনাকে বলে রাখি যে বেশিরভাগ ভোট কেন্দ্রেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সকাল ৮টা থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এবং বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কিন্তু সড়কে খুব একটা চোখে পড়ছে না। তবে ভোট কেন্দ্রগুলোতে হয়তো বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে আশা করা হচ্ছে। জি শুভ, আপনাকে ধন্যবাদ।